Serena a champion, Wendy a champion, Shelly and a champion, 958 Bolt a champion. Champion, 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 champion. Everybody knows say Bravo a champion. Champion, 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 champion. Everybody knows Chris Gayle is a champion. Music again. Music again. Bravo, DJ. এখন কি খেয়েছো? কিছু না? আরে বুকা, তোমার তো আমি রুমাল খেয়েছি। ওটা সবাই দেখছে তো, তুমি খাইছো। আসলে ওটা তো ম্যাজিক রুমাল, তাই কেউ টের পায় না। যখন বার করবো না এমনিতে টের পাইবা, বুঝছো? এবার তোমাকে প্রথমে ব্যায়াম করাচ্ছি না, আবার একবার ব্যায়াম করেন। হ্যাঁ, বাম হাত, ডান পা, বাম পা, এবার সামনে একটা গিয়ার। আচ্ছা ভাই, কোন জায়গা দিয়ে বার করব আপনারা বলেন? সোনাতে বার করব না পাছা দিয়ে বার করব? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনারা কোন দিকটা বার করলে খুশি এটা বলেন। ও আচ্ছা, কান দিয়ে বার করব, সোনা দেয়া? আচ্ছা, বলতে বাচ্চা মানুষ তো ওর। আচ্ছা ঠিক আছে, আমি বার করতেছি। দেন, ধরেন, মিউজিক দেন। সবাই একটু জোরে জোরে হাততালি। इनको जड़ी है बड़ी गर्मी, करने लगे हैं बेशर्मी। सॉकेट में तेरे प्लग पिन मेरे, तू चार्ज कर दिन में रात शाम सवेरे। सॉकेट प्लग पिन मेरे, तू चार्ज कर दिन में रात शाम सवेरे। इतना भी करूं इग्नोर नहीं। ये मुंडे कहते हो, ये मुंडे कहते हो ভাই কেমন হলো? ভাই যদি আপনারা একটু খুশি পেয়ে থাকেন তাহলে হাততালি। যদি ভালো হতো তাহলে অবশ্যই আমি হাততালি পেতাম। মনে হয় আপনাদেরকে আমি আকর্ষণ দিতে পারি নাই। ভাই সবাই দেখছেন? এই যে দেখেন, দেখছেন? এই যে দেখছেন, এই যে দেখছেন, দেখছেন? এবার দেখেন কি হয়। কেউ হইচই করবেন না, সবাই জোরে একটা হাততালি হবে। হাততালি ভাই, মিউজিক দেন, মিউজিক। चढ़ गई है चर्बी, सूरज भी लगा बकने अरबी। इस मौसम वाले मौसम में दे इंग्लिश वाली पप्पी। प्यार की माँ की आज से पूजा करनी है। प्यार की माँ की आज से কি মিউজিক দেখলাম। प्यार की माँ की आज से पूजा करनी है। प्यार की माँ की
সবাই আমার সাথে সাথে বলেন আপুস মাপুস। সবাই বলেন আপুস মাপুস। ইলি ইলি গিলি গিলি এ পাতে কাপ্পা ডিম থেকে হাঁস হয়ে যা। মিউজিক দেন ভাই। এই যে দেখুন ডিম থেকে মুরগি ধরো। সবাই হাততালি দেন, হাততালি, শুধু হাততালি দিলেই চলবে। এটা আপনারা যে মুরগি ভাবছেন সে মুরগি না, এটা ম্যাজিকের মুরগি। এটা হাসবেও না, কাঁদবেও না, কক কক ও বলবে না। এবার লাস্ট খেলা আপনারা উপভোগ করবেন। সবাই দেখেন, সবাই লাস্ট খেলা, লাস্ট মিউজিক। ভাই সাউন্ড কিটা আনলেন আর কিটা বললেন মিটুদা কিটা সাউন্ড সাউন্ড তো হইল না ভাই, সাউন্ড তো হইল না ক্লিয়ার। এটা কিন্তু আপনারা হাওয়ার মিঠাই খান না, আপনারা হাওয়ার মিঠাই ভাবতে পারেন। আপনারা কেউ খাওয়ার ইচ্ছা থাকলে আমাদের সামনে এসে বলেন, বলে আমাদের খাওয়া কে কে খাইতে চান। তালে হবে, তালে তালে। এবার আমিও আগুন খাবো, আমরা দুই ভাই একসাথে আগুন খেতে চাই। ভাই আপনাদের এত সুন্দর একটা ম্যাজিক দেখাচ্ছে, আগুন খেয়ে ফেলছে, অথচ আপনাদের একটা হাতে তালে দিতে পারছেন না, কি ব্যাপার? আমাদের এখন ম্যাজিকের পরেই চলে আসবে রাত 8.5 কেজির খবর। রাত 8.5 কেজির খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে রাত 8.5 কেজির খবরে চলে আসবে আমাদের সংবাদকর্মী, সংবাদ পাঠক। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ম্যাজিকগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার জন্য একটু দোয়া করবেন এবং আমার উস্তাদের জন্য দোয়া করবেন। আমি যাবতীয় 1 বছর ছিলাম আমার উস্তাদের সঙ্গে। আমি কিন্তু এই খেলা নয়, আমি 310টি খেলা জানি। গলা কাটা, আগুন থেকে কবুতর, বেলুন থেকে কবুতর, স্বর্ণের উপর মানুষ বাসানো, ফুল থেকে ছাতি, তারপরে কোকা কোলা বেনিস, তারপরে মনে করেন যে টাকা থেকে সাপ, অনেক কিছু জানি। কিন্তু আপনাদের মাঝে আগামীতে যেন আরো অনেক কিছু নিয়ে আসতে পারি সে আশা প্রত্যাশা রাখছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই বঙ্গবন্ধু ক্লাবকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাকে এটুকু সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহাবল মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয় আমাদের মধ্যে এসে উপস্থিত থেকে ওনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাদের প্রোগ্রামের দাওয়াতটুকু রেখে মঞ্চে এসে উপবিষ্ট হওয়ার জন্য।
মহান স্বাধীনতার এই ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের সবারই, ছোট বড় সবারই জানা, অনেকেরই জানা। আমি বলতে চাই 1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের জন্ম। সেই সময় থেকে আমরা পাকিস্তানের অংশ হিসেবে ছিলাম, পূর্ব পাকিস্তান নামে। এরপরে 1952 ভাষা আন্দোলন, 1954 গণপরিষদ নির্বাচন, 1966 ছয় দফা আন্দোলন, 1969 গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সর্বশেষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন 7ই মার্চ 1971 ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে ভাষণে। 9 মাস যুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জত বিসর্জন দিয়ে অনেক মূল্যমানের এই স্বাধীনতা আমাদের এটা ধরে রাখতে হবে। 1971 সালে 25শে মার্চ সেই ভয়াল কালো রাত্রে রাজারবাগ পুলিশ লাইন থেকে হানাদারদের সর্বপ্রথম প্রতিহত করেছিল বাংলাদেশ পুলিশ বাহিনী। বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বপ্রথম বুকের তাজা রক্ত ঢাকার রাজপথে রাজারবাগ পুলিশ লাইনে ঢেলে দিয়েছিল। বাংলাদেশ পুলিশ বাহিনী স্বাধীনতা পদকপ্রাপ্ত একটা বাহিনী। আমি এই বাহিনীর একজন নগণ্য সদস্য হিসাবে অত্যন্ত গৌরবান্বিত এবং গর্ববোধ করি। আমাদের এই ইতিহাস জানতে হবে। আমার অনেক কষ্ট লাগে যখন বাংলাদেশের 7 জন বীর শ্রেষ্ঠের নাম 100 জনের মধ্যে 99 জন বলতে পারে না। এটা শুনে আমার খুব কষ্ট লাগে। আমরা এটাও বলতে পারি না এই 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে কয়জন কোন বাহিনীর, এটাও বলতে পারি না। আমরা এতে অনেক কষ্ট পাই। আমি শুধু ছোট্ট একটু তথ্য দিয়ে রাখি যে 7 জন বীর শ্রেষ্ঠ অকুত ভয় বীর সেনানী, যারা যুদ্ধ করে অসীম সাহসিকতা দেখিয়ে বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয়েছিলেন। তার মধ্যে 3 জন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, সিপাহী মুস্তফা কামাল। একজন ছিলেন নৌবাহিনীর সদস্য, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, মোহাম্মদ রুহুল আমিন। একজন ছিলেন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। 2 জন ছিলেন তৎকালীন বাংলাদেশ রাইফেলস, এখন যেটা বিজিবি নামকরণ করা হয়েছে, সেই রাইফেলসের বা বিজিবির সদস্য। 2 জনই ল্যান্স নায়ক পদমর্যাদার। একজন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, আর একজন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। এই 7 জন মানুষের নাম আমরা মনে রাখতে পারি না। আমরা অন্তত এইটুকু মনে রাখি 3 জন সেনাবাহিনীর সদস্য, 1 জন নৌবাহিনী, 1 জন বিমান বাহিনী, 2 জন বিজিবির সদস্য। এই মোট 7 জন বীরশ্রেষ্ঠ আমাদের সর্বোচ্চ খেতাবে ভূষিত। আমি আর কথা বাড়াই না, আপনারা গান শুনবেন। আমি আপনাদের এখানে এই থানায় এসে মাত্র 3 মাস কর্মকালীন সময়, এই কর্মকালীন সময়ে আপনাদের জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি। রাত্রে 3টা পর্যন্ত আমি জাগ্ন থাকি আপনাদের জন্য, আপনাদেরকে নিরাপত্তা দিতে। সকাল 9:30 থেকে রাত্রি 3টা পর্যন্ত 1 মিনিটের জন্য আমার ফোন বন্ধ থাকে না। আমি সব ফোনগুলো রিসিভ করি। আপনারা আপনাদের এলাকার ইফটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, সামাজিক অবক্ষয় সংক্রান্ত যে সমস্ত বিষয়ে পুলিশের নজরদারিতে আনা দরকার, আমাকে আপনারা ফোন করে দিতে পারেন। এবং আমি আপনাদের কাছে দৃঢ় অঙ্গীকারবদ্ধ, আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার প্রকাশ হবে না। আমি সেটা আমানত হিসাবে আমার কাছে সংরক্ষণ করব। থানার ওসি সাহেবের একটা সরকারি নাম্বার আছে, এই নাম্বারটা ফিক্সড। যিনি এখানে ওসি হিসাবে আসবেন
ওনার কাছেই এই নাম্বারটা সবসময় থাকবে। এই নাম্বারটা দয়া করে আপনারা প্রত্যেকেই রাখবেন এবং এই নাম্বারটা বাড়ির অভিভাবকদের কাছে, ভাই বোনদের কাছে দিয়ে রাখবেন। যে কোনো প্রয়োজনে আমাকে যখন তখন ফোন করে জানাতে পারবেন। আপনার বাড়ির পাশে আরেক বাড়িতে আগুন লেগেছে, ফায়ার ব্রিগেডের নাম্বার নাই, আপনি খবর দিতে পারছেন না, আমাকে জানান, আমি ব্যবস্থা করব। আপনার পাশের বাড়ি একজন অসুস্থ রোগী হাসপাতালে নেবে, গাড়ি নাই, গাড়ি পাচ্ছেন না, আমাকে জানান, আমার গাড়ি পাঠিয়ে দেবো, আপনার রোগী হাসপাতালে যাবে। সুতরাং আমার নাম্বারটা রাখা আপনাদের খুব জরুরি এবং এই নাম্বারটা আপনারা সংরক্ষণ করবেন। আমি মনে করি প্রত্যেকে রাত্রি ঘুমানোর আগে আমার এই নাম্বারটা ডায়াল করে দিয়ে রাখবেন। আমার নাম্বারটা যাদের কাছে নেই একটু লিখে রাখেন। সবাই মোবাইল নেন হাতে। 017133744001। আমি আবার বলি 017133744001। সর্বশেষবার আবার বলি 017133744001। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মধ্যে এসে বক্তব্য রাখছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন অনেক সহযোগিতামূলক পুলিশি জনতাই পুলিশ, ওনার সেই বক্তব্যের মাধ্যমে সেটি আবারও প্রমাণ হয়েছে। আমাদের বঙ্গবন্ধু ক্লাবের পক্ষ থেকে ওনাকে এই ধরনের উৎসাহ এবং সহযোগিতামূলক বক্তব্য প্রদান করার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি।